محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কোথায় আল্লাহ? কোরআন শরীফ থেকে জবাব নেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমাসীন। কিন্তু রহমানের ক্ষমতা সব জায়গায় আছে না নাই? আল্লাহর চোখ সব জায়গায় আছে না নাই? উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফিকুল্লে মাকান। আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে, এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানও নয়। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি রেজাউল ইসলাম আল কাউসারী সাহেব। আমাদের কাছে অনেক ভাই ইমেল এবং মেসেজের মাধ্যমে অনেক প্রশ্ন পাঠিয়েছেন। তো আজকে আমরা সম্মানিত মুফতি সাহেবের কাছ থেকে প্রশ্নগুলোর একটি সহজ সমাধানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে, অনেকের বিশ্বাস আছে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। এ ব্যাপারে সম্মানিত মুফতি সাহেব কি বলতে চান? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অনেকেই বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটি সঠিক কিনা প্রশ্ন পাঠিয়েছেন। তো আমরা বলবো যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটি একটি অস্পষ্ট বক্তব্য, স্পষ্ট কথা না। এটা প্রথমত, সর্বত্র বিরাজমান এই কথাটির একটি অর্থ এই হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টির সবকিছুই প্রত্যক্ষ করেন, সবকিছুই তার ক্ষমতার মধ্যে, সবকিছুই তার নিয়ন্ত্রণে, এবং সবকিছুই আল্লাহ তাআলার পরিবেষ্টনে রয়েছে, এই অর্থে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে সর্বত্র বিরাজমান। এই অর্থে যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে কথাটি অবশ্যই ঠিক আছে। এবং আমাদেরকেও বিশ্বাস করতে হবে যে গুণগতভাবে, গুণের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আর যদি এই কথা দ্বারা উদ্দেশ্য এটি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সৃষ্টির প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছেন, সর্বত্র দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে সৃষ্টির প্রত্যেকটা অণু পরমাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এই জাতীয় ধ্যান ধারণা যদি কারোর থাকে, তাহলে অবশ্যই বলবো যে এটি একটি ভ্রান্ত এবং বাতিল আকীদা। যদি আকীদা এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছেন, তাহলে এটি হিন্দুয়ানি আকীদার সাথে মিলে যাবে। আমাদের হাত, পা, চোখ, কান সবকিছুই সর্বত্রের মধ্যে পড়ে এবং সবকিছুই অনুপরমাণুর মধ্যে। তো আমি যদি বলি যে সবকিছুর মধ্যে আমার হাত, পা, চোখ, কান সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তো এটা হবে একটা বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। তার মানে এটা একটি কুফরি আকীদা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অণু পরমাণু সবকিছুতেই আছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা, এটা আপনাকে বুঝতে হবে। কথা যখন আমরা কাউকে বাতিল আকীদার কথা বলবো, তখন তার কথা পুরো কোট করার চেষ্টা করবো, সে কি মিন করতেছে, এবং তাকে যাচাই করার চেষ্টা করবো তার উদ্দেশ্য কি। কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই সর্বত্র বিরাজমান কথাটার উদ্দেশ্য কি নিয়েছেন। যদি তিনি প্রথম উদ্দেশ্য নিয়ে থাকেন যে এলেমের মাধ্যমে, কুদরতের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে এবং সবকিছু পরিদর্শন এবং পর্যবেক্ষণ, পরিবেষ্টনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র রয়েছেন, তো এই কথা তো ঠিক আছে। সর্বত্র বিরাজমান বললেই কুফরি হবে, এই ধরনের ধ্যান ধারণা সম্পূর্ণ বাতিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানেই মুখ ফেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে রয়েছেন। ফালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরপরে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যে আমরা যখন কথা বলতেছি তো তিনজন কথা বললে চতুর্থজন থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জাতীয় বহু আয়াত পবিত্র কোরআনে রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি সাজিদুন, যে বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। তো এই জাতীয় আয়াত এবং হাদিস থেকে কেউ যদি এই উদ্দেশ্যে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে, কুদরতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং কোরআন ও হাদিসের আয়াতের কারণে সে বলতেছে, আচ্ছা, তার বিশ্বাস এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে ঢুকেছেন, সৃষ্টির সাথে মিশে গেছেন, অথবা সৃষ্টির প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছে। সো আমাদেরকে প্রথমত খেয়াল করতে হবে যে সে যখন সর্বত্র বিরাজমান বলতেছে তার উদ্দেশ্য কি আমাদেরকে জেনে নিতে হবে। তো সর্বত্র বিরাজমান দ্বারা যদি উদ্দেশ্য নেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছে সৃষ্টির, তাহলে এটা ভুল আকীদা হবে। আচ্ছা, তো এটা হলো হিন্দুদের আকীদা যে গাছের মধ্যে, মাটির মধ্যে, গাভীর মধ্যে, মূর্তির মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বিশ্বাস করি এবং এটা মেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ এবং সৃষ্টির সাথে মিশে যাওয়া ব্যতীত, হুলুল এবং ইত্তেহাদ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান হতে পারে, যেটা তার গুণগত একটি বৈশিষ্ট্য, তার সত্তার বৈশিষ্ট্য এটি নয়। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, কাউকে কারো কথা শোনার সাথে সাথেই তার আকীদাকে বাতিল প্রমাণ করার চেষ্টা এবং তাকে হিন্দুদের আকীদা রাখতেছে বা তার কুফরি আকীদা রাখতেছে, এ ধরনের কথা বলা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কি কুফরি আকীদা? সহজ এবং সাবলীল ভাষায় কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং উদ্দেশ্য নেয় পবিত্র কোরআনের সে সমস্ত আয়াত যেখানে বলা আছে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, অথবা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং তার উদ্দেশ্য যে সে কোরআনের এই সমস্ত আয়াতের আলোকে বলতেছে, কিন্তু সে যদি কুফরির সাথে রিলেটেড যে সমস্ত বিষয় আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মধ্যে প্রবেশের আকীদা, হুলুলের আকীদা সে রাখে না, সে ইত্তেহাদের আকীদা রাখে না, অর্থাৎ সৃষ্টির সাথে মিশে যাওয়ার আকীদা রাখে না। কারণ কেউ যদি আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলে এবং হুলুল ও ইত্তেহাদ থেকে মুক্ত থাকে, হুলুল ও ইত্তেহাদ থেকে মুক্ত থাকার অর্থটা আরেকটু ক্লিয়ার করে বলি। হুলুল শব্দের অর্থ হলো কোনো কিছুর মাঝে কোনো কিছু প্রবেশ করা। যে আপনি যদি আসমানে প্রবেশ করেন তো এটা হলো আসমানে হুলুল করলেন, জমিনে প্রবেশ করলেন মানে জমিনে হুলুল করলেন, আপনি একটা রুমে প্রবেশ করলেন মানে রুমে হাল্লা আই দাখালা। আরবিতে বলে যে কেউ যদি কোনো কিছুতে প্রবেশ করে তো তাকে হুলুল বলে। আর ইত্তেহাদ বলে হলো প্রবেশের পরে ওই জিনিসের সাথে একীভূত হয়ে যাওয়া, মিশে যাওয়া। যেমন আপনি পানির মধ্যে যদি চিনি মিশান তো চিনি গলে গিয়ে পানির সাথে মিশে যায়, তো চিনিটা এখানে পানির সাথে ইত্তেহাদ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কেউ যদি হুলুল এবং ইত্তেহাদ ব্যতীত সর্বত্র বিরাজমানের আকীদা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি মাখলুকের মধ্যে প্রবেশও করেন না এবং তিনি এই মাখলুকের সাথে মিশেও যান না, এই দুটো আকীদা বাদে যে কেউ যদি সর্বত্র বিরাজমান বলে তাহলে এটা কুফরি হবে না। এর উদাহরণ হলো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলেছেন যে আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের নিকটবর্তী তার সত্তাগত ভাবে, আল্লাহ তাআলার সত্তা বান্দাদের নিকটবর্তী, তিনি এটা বলেছেন। আবার আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদাতুল ওয়াসিতিয়্যার মধ্যে স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা সত্তাগত ভাবে আমাদের সাথে আছেন। তো এই যে ওনারা বললেন যে আল্লাহ তাআলা সত্তাগত ভাবে আমাদের সাথে আছেন, এই কথাটা আর সর্বত্র বিরাজমানের মধ্যে কোনো পার্থক্য নেই। আরো স্পষ্টভাবে স্পেসিফিকলি যদি ধরেন তাহলে আমরা বলবো যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি সালাফিদের একজন বিখ্যাত স্কলার ছিলেন এবং আকীদা বিষয়ে অনেক কাজ করেছেন। ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত কিতাব রয়েছে আল কওয়াইদুল মুসলা। তো এই আল কওয়াইদুল মুসলা কিতাবের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। উনি স্পষ্ট বলেছেন যে আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন, তবে আমি এটা বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন এবং সৃষ্টির সাথে মিশে গিয়েছেন। অর্থাৎ হুলুল এবং ইত্তেহাদের আকীদা ব্যতীত তিনি আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন, এই আকীদা বিশ্বাসী ইবনে উসাইমিন। তো আপনি যদি বলেন
যে সাধারণভাবে সর্বত্র বিরাজমান অথবা আমাদের আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন এই জাতীয় আকীদা ব্যাপকভাবে কুফরি, তাহলে ইবনে তাইমিয়াকে কাফের বলতে হবে, ইবনে উসাইমিনকে কাফের বলতে হবে, ইবনুল কাইয়িমকে কাফের বলতে হবে। কিন্তু তারা এই দুটো আকীদা থেকে মুক্ত হয়ে বলতেছেন যে আল্লাহ তাআলা স্থানেও প্রবেশ করেন না, স্থানের সাথে মিশেও যান না। তো এই অর্থে কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে কথা ঠিক আছে। কিন্তু যদি কেউ এই আকীদা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন, গাছের মাঝে প্রবেশ করেছেন, জমিনে প্রবেশ করেছেন, মানুষের মধ্যে প্রবেশ করেছেন, খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাঝে প্রবেশ করেছেন, হিন্দুরা বিশ্বাস করে গাছের মধ্যে প্রবেশ করে, মূর্তির মধ্যে প্রবেশ করে, একইভাবে আরো বিভিন্ন ধরনের আকীদা বিশ্বাস রয়েছে যারা আল্লাহ তাআলাকে সৃষ্টির মধ্যে বিশ্বাস করে, সবকিছু কুফরি। এবং যারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সত্তা আমার সাথে মিশে গেছে, আমার সত্তা এবং আল্লাহর সত্তা এক হয়ে গেছে, এ ধরনের কুফরি, সবকিছু কুফরি। অর্থাৎ আপনি যদি দুটো আকীদা থেকে মুক্ত থাকেন যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেন না, 2 নম্বর আকীদা হলো সৃষ্টির সাথে মিশে যান না, তাহলে আপনি এর বাইরে গিয়ে এর পরে যদি বলেন যে পবিত্র কোরআনে যেহেতু আছে যে হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইত্যাদি, এই দুটো আকীদা আগে বিশ্বাস করতে হবে যে হুলুল এবং ইত্তেহাদ থেকে মুক্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তো এই কথা ঠিক আছে, এটা কুফরি হবে না। আচ্ছা, আল্লাহ কোথায় আছেন এই বিষয়ে দেওবন্দি উলামায়ে কেরামের মত কি? জি, খুবই সুন্দর কথা বলেছেন। এটা বোঝার জন্য দেওবন্দি উলামায়ে কেরামের একটি গোড়ার কথা বুঝতে হবে। দেওবন্দি উলামায়ে কেরামের একটি মৌলিক আকীদা যেটা, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং কাল থেকে পবিত্র। আচ্ছা, এটা দেওবন্দি উলামায়ে কেরামের একদম বেসিক একটা আকীদা যে আল্লাহ তাআলা দিক থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে দিক এবং স্থান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সীমাবদ্ধ করি না। আপনি দেওবন্দি উলামায়ে কেরামের যে কোনো আকীদার কিতাব পড়েন, আমি ইনশাআল্লাহ রেফারেন্স সহ পৃষ্ঠা নম্বর সহ আপনাদেরকে বলবো একটু পরে ইনশাআল্লাহ। তো দেওবন্দি উলামায়ে কেরামের যে কোনো আকীদা আপনি দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাউন্ড এবং লিমিট এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি স্থান থেকে পবিত্র হয়, তাহলে দেওবন্দি উলামায়ে কেরাম কখনোই একথা বলতে পারেন না বা বলবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছে বা সৃষ্টির সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। ওনারা তো বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকেই পবিত্র এবং তিনি সময় থেকেই পবিত্র। তো ওনারা কিভাবে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমানের অর্থ হলো তিনি সবকিছুর মধ্যে আছেন? নাউযুবিল্লাহ। এটা হলো দেওবন্দি উলামায়ে কেরামের নামে একটা মিথ্যাচার বলা যায়। কারণ দেওবন্দি উলামায়ে কেরামের আকীদার কিতাবে স্পষ্ট রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র, তিনি দেহ এবং জিসম শরীর থেকে পবিত্র, তিনি দিক থেকে পবিত্র। তো এই সমস্ত জিনিস বলার পরে আপনি যদি উনারা কেউ বলেও থাকেন যে সর্বত্র বিরাজমানের কথা, তো অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা হুলুল থেকে মুক্ত মনে করি, ইত্তেহাদ থেকে মুক্ত মনে করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিক, স্থান, জিসম, দেহ ইত্যাদি থেকে মুক্ত মনে করি। তো আমরা যে সমস্ত জিনিস থেকে মুক্ত মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সে সমস্ত জিনিসগুলোই কুফরি। এগুলোর একটাও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নাই। সুতরাং কারোর উপর ফতোয়া দেওয়ার আগে, কারোর সম্পর্কে বলার আগে তাদের আকীদা, তাদের মৌলিক আকীদার কিতাব থেকে জানতে হবে। সালাফি বাইরে বলে থাকেন যে দেওবন্দি উলামায়ে কেরামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। জি, এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? দেওবন্দি উলামায়ে কেরাম যারা বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান বা এই জাতীয় যে সমস্ত এক্সপ্রেশন বা প্রকাশনা আছে, তারা কি শুধু একথাই বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সাথে কি কোনো দলিল দিয়ে থাকেন? আপনি যারা এই কথা বলে বা উলামায়ে কেরাম যাদের কথা বলতেছেন দেওবন্দি উলামায়ে কেরাম, তার কি কোনো দলিল দিয়েছেন কোরআন থেকে, হাদিস থেকে? আপনি দেখবেন প্রত্যেক দেওবন্দি উলামায়ে কেরাম কোরআনের অন্তত পক্ষে 5-7টা আয়াতের দলিল দিবেন এবং হাদিস থেকে 5-7টা হাদিসের দলিল দিবেন। তো আপনারা যেমন আসমানে অবতরণের ক্ষেত্রে বলেন যে আল্লাহ তাআলা আসমানে অবতরণ করেন, কিভাবে অবতরণ করেন আমরা জানি না, এ কথা বলেন। আল্লাহ তাআলা আরশে রয়েছেন, কিভাবে রয়েছেন আমরা জানি না। তো দেওবন্দি আলেম যখন বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আর সে দলিল দিচ্ছে পবিত্র কোরআনের আয়াত, তো আপনি কোরআনের কি ব্যাখ্যা করেন না করেন সেটা ম্যাটার করে না, সে তার দলিল কোরআন এবং হাদিস থেকে কিনা এটা আপনি দেখেন।
এখন আপনার বক্তব্য অনুযায়ী আপনারা তো বলে থাকেন যে আমরা বলতেছি আল্লাহ কোথায়, আল্লাহ আসমানে। তো আপনি আল্লাহ আসমানে এই কথা বলাকে যদি শিরিক বলেন, তো পবিত্র কোরআন এবং হাদিসের কথাকে কিভাবে শিরিক কুফরি বলেন? তো আমরাও আপনাদেরকে প্রশ্ন করতে পারি যে অহুয়া মাআকুম আইনামা কুনতুম, এই কথাটাকে আপনি পবিত্র কোরআনের কথাকে কিভাবে কুফরি শিরকি বলেন? অথবা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এই যে সমস্ত আয়াত, এই সমস্ত আয়াতের ক্ষেত্রে কেউ যদি পবিত্র কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলে, তো আপনি তখন কেন কুফরি শিরকি বলতেছেন? তাহলে আপনার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি পবিত্র কোরআন এবং হাদিসকে কুফরি শিরকি বানাচ্ছেন, যেটা কুফরি শিরকির উৎস। নাউযুবিল্লাহ। তো এই জন্য মূল কথা হলো যে কাউকে যদি সমালোচনা করার উদ্দেশ্যে বলেন এক জিনিস, আর যদি তার আকীদা বোঝার উদ্দেশ্যে বলেন ভিন্ন জিনিস। এটা বুঝতে হবে। আমি এটা এই জন্য বললাম যে আপনারা যেই লজিকে বা যেই দাবিতে আসমানে থাকার কথা বলতেছেন, যেই দাবিতে আরশে থাকার কথা বলতেছেন, যেটা কোরআনে আছে আমরা মানতে সমস্যা কি, হাদিসে আছে মানতে সমস্যা কি, একই দাবিতে এই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলা যায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান। সহজ কথা। কিন্তু সর্বত্র বিরাজমানের সাথে কুফরি শিরকি কিছু বিষয় রয়েছে। যেমন আমরা আগেই বলেছি যে সৃষ্টির মাঝে প্রবেশের আকীদা, হুলুলের আকীদা, ইত্তেহাদের আকীদা এবং আল্লাহ তাআলার জন্য স্থান সাব্যস্ত করা, দিক সাব্যস্ত করা, এই চারটে বিষয় থেকে মুক্ত হয়ে কেউ যদি এ কথা বলে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তিনি আমাদের সাথে আছেন, কিভাবে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তো এই কথা বললে আপনি কুফরি কোন যুক্তিতে বলবেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেওবন্দি উলামা ইকরাম তাদের আকীদার কিতাবসমূহে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং দিক থেকে পবিত্র। এবং দেওবন্দি উলামা ইকরামের সমস্ত আকীদার কিতাবে এই কথা স্পষ্ট রয়েছে যে আল্লাহ তাআলা হুলুল থেকে পবিত্র, ইত্তেহাদ থেকে পবিত্র। এই চারটে বিষয় হলফ করে বলতে পারি দেওবন্দি উলামা ইকরামের অধিকাংশ আকীদার কিতাবে রয়েছে যে আল্লাহ তাআলা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক থেকে পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টির মাঝে প্রবেশ করেন না, তিনি ইত্তেহাদ সৃষ্টির সাথে মিশে যাওয়া থেকে পবিত্র। এর পরেও যদি কেউ বলে যে দেওবন্দি উলামা ইকরামের আকীদা কুফরি, তাকে লজিক দেখাইতে হবে যে কোন যুক্তিতে এটাকে কুফরি বলতেছে। এক কথা। দ্বিতীয় কথা হলো যে দেওবন্দি উলামা ইকরাম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলেন, তাদের আকীদার কিতাবসমূহে কোথাও আপনি পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানের ক্ষেত্রে তারা একথা লিখেছেন যে সর্বত্র বিরাজমান। এ ব্যাপারে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে যে আকীদার কিতাবসমূহে এবং স্পষ্ট বর্ণনার ক্ষেত্রে আমরা যখন একটু ডিপলি কথা বলি তখন স্পষ্ট বলে দেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র অবস্থায় বিদ্যমান। আপনাকে আমি কয়েকটা রেফারেন্স উল্লেখ করছি দেওবন্দি উলামা ইকরামের বক্তব্য থেকে, যারা স্পষ্ট বলেছেন। তারা কোথাও এই কথা লেখেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় সত্তাগতভাবে প্রত্যেক অণুতে বিন্দুতে রয়েছে। নাউযুবিল্লাহ। তারা লিখেছেন স্পষ্ট যে আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র, আল্লাহ তাআলা হুলুল থেকে পবিত্র, ইত্তেহাদ থেকে পবিত্র, জিহাদ থেকে পবিত্র। আচ্ছা, এক্ষেত্রে দেওবন্দি ওলামায়ে কেরামের কার কার কিতাবে, মৌলিক কিতাবে কথাগুলো আছে আমাদেরকে জানালে আমরা উপকৃত হতাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আগেই উল্লেখ করেছি যে দেওবন্দি উলামা ইকরামের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খুবই সাফ এবং স্পষ্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মৌলিক আকীদার কিতাব আকীদাতুত তাহাবী, যেটা লিখেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবীর শুরুতেই বলেছেন যে হাযা যিকরু বায়ানি আকীদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা মাযহাবি ফুকাহাই আবি হানিফা। তো আকীদাতুত তাহাবী ইমাম আবু হানিফা তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা অনুযায়ী। আকীদাতুত তাহাবী লেখা হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা অনুযায়ী। আপনারা সবাই জানেন যে দেওবন্দি উলামা ইকরাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, তার আকীদার অনুসারী। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বিখ্যাত স্কলার ছিলেন। তো হানাফি মাযহাবের বিখ্যাত স্কলার ইমাম তাহাবীর আকীদা, দেওবন্দি উলামা ইকরামের আকীদা এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং দিক থেকে পবিত্র অবস্থায় বিদ্যমান রয়েছে। প্রথমত আমি আপনাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করছি দেওবন্দি উলামা ইকরামের সবার গ্রহণযোগ্য কিতাব আকীদাতুত তাহাবী, যার মূল টেক্সট, যেটা মূল কিতাব, সেখানে স্পষ্ট ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত
ওয়াল আযা ওয়াল আরকান ওয়াল আদাওয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদ, লিমিট, বাউন্ডারি, সীমা, পরিসীমা, এগুলো থেকে পবিত্র। আপনি জানেন যে সৃষ্টির সবকিছুর লিমিট আছে, বাউন্ডারি আছে, সবকিছু সীমিত। সৃষ্টি বলতেই লিমিটেড, এটা মনে রাখতে হবে। সব সৃষ্টি লিমিটেড, যত বড়ই হোক একসময় গিয়ে সেটার শেষ আছে, অন্ত আছে। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপবিত্র, আনিল হুদুদ, লিমিট, বাউন্ডারি, এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র। ওয়াল গায়াত, এরপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপায়, উপকরণ, আসবাব, সহায়ক বস্তু, এগুলো থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। ওয়াল আযা ওয়াল আরকান ওয়াল আদাওয়াত, এরপর আরো স্পষ্ট ভাষা বলছেন যে লা তাহবিহিল জিহাতুস সিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 6 দিক পরিবেষ্টন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিকে সীমাবদ্ধ নন, অর্থাৎ দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। কাসাইরিল মুবতাদাআত, এখানে আরো স্পষ্ট বলছেন যে সমস্ত সৃষ্টিকে 6টা দিক বেষ্টন করে আছে। সমস্ত সৃষ্টি 6 দিকে সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিমিট, বাউন্ডারি, দিক, স্থান, সৃষ্টির যত বৈশিষ্ট্য আছে সবগুলো থেকে পবিত্র। এটা কে বলেছেন? ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। জি। দ্বিতীয় কথা হলো যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদার শরা, আলহামদুলিল্লাহ, দেওবন্দি উলামা ইকরাম এটা প্রচার করেন এবং ইমাম তাহাবীকে নিজেদের আকীদার ইমাম মনে করেন। এবং আহলুস সুন্নাহ, শুধু দেওবন্দি উলামা ইকরাম কেন, পৃথিবীর সব মাযহাবের সকলেই, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা শিয়া, খারেজি, অন্যান্য বাতিল ফেরকা ব্যতীত সকলেই ইমাম তাহাবীর এই আকীদার কিতাবকে মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং এগুলো বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়ানো হয় ইমাম তাহাবীর আকীদা। সুতরাং কোনো সন্দেহ নেই দেওবন্দি উলামা ইকরামের আকীদা হলো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদা, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হিসেবে ইমাম তাহাবী বর্ণনা করেছেন। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা যদি স্পেসিফিকলি দেওবন্দি উলামা ইকরামের লিখিত কিতাবের রেফারেন্স চান তো আমরা সেটাও দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই কথা স্পষ্ট বলি যে আল্লাহু মওজুদুন বিলা মাকান, যে আল্লাহ এক্সিস্ট উইদাউট এনি প্লেস, যে আল্লাহ তাআলা কোনো স্থান ছাড়াই বিদ্যমান রয়েছে। সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থানের প্রয়োজন ছিল না, সবকিছু ধ্বংসের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থানের প্রয়োজন হবে না। সহজ কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো স্থান ছাড়া সবকিছু সৃষ্টির পূর্বে বিদ্যমান ছিলেন, এখনো আছেন এবং সবকিছু ধ্বংসের পরেও থাকবেন। এটাই হলো দেওবন্দি উলামা ইকরামের সহজ এবং সরল আকীদা। এই আকীদার পক্ষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং দিক থেকে পবিত্র, দেওবন্দি উলামা ইকরামের মৌলিক আকীদার কিতাবগুলোতে স্পষ্ট কথাগুলো রয়েছে। যেমন আমাদের সামনে দেওবন্দি উলামা ইকরামের অনুসরণীয় বিখ্যাত আলেম হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দি উলামা ইকরামের অনুসরণীয় ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আলেমে দ্বীন, উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উক্তি আমরা এখানে উল্লেখ করব। তিনি তার আকায়েদুল ইসলাম নামে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কিতাব রয়েছে। আকায়েদুল ইসলাম কিতাবে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, আকায়েদুল ইসলামের 32 পৃষ্ঠায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট উল্লেখ করেছেন যে না উসকে লিয়ে মাকান है, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানের জন্য কোনো স্থানের প্রয়োজন নেই, তিনি স্থানের মুখাপেক্ষী নন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরো লিখছেন क्योंकि मकान जिस्म और हियाज के लिए होता है, তিনি বলছেন যে স্থান এটা প্রয়োজন হয় দেহ বিশিষ্ট জিনিসের জন্য এবং কোন অবস্থান যার জরুরি, যার অবস্থানের জন্য কোনো জায়গা প্রয়োজন তার ক্ষেত্রেই স্থানের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসম, দেহ থেকে পবিত্র, তার জন্য কোনো স্থানের প্রয়োজন নেই। তিনি আরো বলছেন और वो अल्लाह ताला जिस्म से पाक है, अल्लाह ताला जिस्म व देह থেকে পবিত্র, बस वो ना आसमानों में रहता है, अल्लाह ताला आसमाने থাকেন না, ना जमीन में, ना मशरिक में, ना मगरिब में। अल्लाह ताला आसमाने থাকেন না, জমিনে থাকেন না, পূর্বে থাকেন না,
পশ্চিমে থাকেন না। স্পষ্ট বক্তব্য দেখেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আকায়েদুল ইসলাম কিতাবের 32 পৃষ্ঠার বক্তব্য যে পাস না ও আসমানু মে রহতা হ্যায়, তিনি আসমানে থাকেন না, না মাশরিক মে না মাগরিব মে না জমিন মে, তিনি জমিনে থাকেন না, পূর্বেও থাকেন না, পশ্চিমেও থাকেন না, বলকে तमाम आलम उसके आगे एक जर्रा के बराबर है। সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেমন যেন একটা অণুর মতো, একটা বিন্দুর মতো, এত ক্ষুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সৃষ্টির কোনো হাইসিয়াতই আল্লাহ তাআলার সামনে নাই। আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার জাত এবং সত্তার ক্ষেত্রে সৃষ্টির কোনো হাইসিয়াতই নাই। সৃষ্টি মাখলুকি। এরপর আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট বলছেন যে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে সৃষ্টির যখন কোনো হাইসিয়াতই নেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টির মধ্যে থাকবেন? এটা হলো দেওবন্দি উলামায়ে কেরামের অনুসরণীয় ব্যক্তিত্ব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি। তিনি আরো স্পষ্ট ভাষায় সে সমস্ত আকীদা খণ্ডন করেছেন যেগুলোকে আমরা কুফরি শিরকি আকীদা হিসেবে বিশ্বাস করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টির সাথে মিশে গিয়েছেন। এই যে সৃষ্টির মাঝে প্রবেশ করা হুলুলের আকীদা এবং কোন সৃষ্টির সাথে মিশে যাওয়ার আকীদা, এটা স্পষ্ট কুফরি আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন এবং সৃষ্টির সাথে মিশে গিয়েছেন। আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ একই কিতাবে 35 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে লিখেছেন और ना वो किसी का हमजिन्स, আল্লাহ তাআলার সাথে তুলনীয় সমগোত্রীয় কোনো জিনিস নাই, কোন সৃষ্টি আল্লাহ তাআলার সাথে তুলনীয় এবং সমগোত্রীয় নয়। और ना किसी के साथ मुशाबाह ना किसी के साथ मुत्ताहिद है। শব্দের প্রতি খেয়াল করেন যে আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা কোনো কিছুর সাথে সাদৃশ্য রাখেন না, না কিসি কে সাথ মুত্তাহিদ है, তিনি কারোর সাথে মিশে যান না, একীভূত হয়ে যান না, একত্রিত হয়ে যান না। তাহলে আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহর বক্তব্য থেকে আপনি দেখতে পেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও প্রবেশ করেন না, তিনি আসমান একটা স্থান, আসমানে থাকেন না, জমিন পূর্ব পশ্চিম সবকিছু স্থান, সবকিছু সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, সৃষ্টি থেকে পবিত্র। তে আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ হলেন দেওবন্দি উলামায়ে কেরামের একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। আমরা আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ আরো অনেক বক্তব্য রয়েছে, সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা সেগুলো এখানে উল্লেখ করছি না। আপনার প্রয়োজন হলে আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহর আকায়েদুল ইসলাম নামক কিতাবটি দেখে নিতে পারেন। আকায়েদুল ইসলাম কিতাবটি আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহর কিতাব, এটি অনলাইনে পিডিএফ ভার্সনেও পড়া যেতে পারে, যেগুলো মূল কপি থেকে স্ক্যান করা রয়েছে। এবার আমরা দেওবন্দি উলামায়ে কেরামের আরেকটি আকীদার কিতাব থেকে কিছু রেফারেন্স আপনাদের সামনে আনার চেষ্টা করব। দেওবন্দি উলামায়ে কেরামের একজন আকাবির এবং গ্রহণযোগ্য পর্যায়ের আলেম হলেন হযরত মাওলানা ইদ্রিস কান্ধলভী রাহমাতুল্লাহ আলাইহি। ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহর নাম শোনেননি এমন লোক খুবই কম আছে, এবং আলহামদুলিল্লাহ ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহ তাফসীর এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, আকায়েদ, বিভিন্ন ক্ষেত্রে ইলমি কাজ করেছেন, সিরাত, বিভিন্ন বিষয়ের উপর। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহর আকীদার একটি বিশেষ কিতাব রয়েছে আকায়েদুল ইসলাম। ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহ এই আকায়েদুল ইসলাম কিতাবে 59 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আলোচনা করেছেন। ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহ স্পষ্ট লিখেছেন আকায়েদে চাহারদম নামে যে হক তাআলা কিसी चीज के साथ मुत्ताहिद नहीं होता, যে আল্লাহ তাআলা কোন জিনিসের সাথে মিশে যান না, কোন জিনিসের সাথে মিশে যান, একত্রিত একসাথে মিশে যান না, এরকম কিছু আল্লাহ তাআলার ক্ষেত্রে ঘটে না। और ना कोई चीज उसके साथ मुत्ताहिद होती, কোন জিনিস আল্লাহর সত্তার সাথে মিশে না। और ना कोई चीज उसमें हुलूल करती, খুব ভালোভাবে খেয়াল করা উচিত এবং খেয়াল করা দরকার যে ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহ বলছেন और ना कोई चीज उसमें हुलूल करती, আল্লাহর সত্তার মধ্যে কোনো জিনিস প্রবেশ করে না। আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার মাঝেও কোনো সৃষ্টি প্রবেশ করে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টির সাথে মিশে যান না। এটা হলো দেওবন্দি উলামায়ে কেরামের মৌলিক আকীদার কিতাব ইদ্রিস কান্ধলভী রাহিমাহুল্লাহ আকায়েদুল ইসলাম কিতাবের 59 পৃষ্ঠায় রয়েছে। और ना वो किसी शय में हुलूल करता, और তিনি স্পষ্ট লিখছেন নাসারা के नजदीक खुदा ताला ईसा अलैहिस्सलाम में हुलूल कर गया था। নাসারাদের খ্রিস্টানদের আকীদা হলো যে আল্লাহ তাআলা
ঈসা আলাইহিসসালামের মধ্যে প্রবেশ করেছেন, হুলুল করেছেন। তো ঈসা আলাইহিসসালামের মধ্যে প্রবেশের আকীদার কারণে নাসারারা কি হয়েছে? বিভ্রান্ত এবং গুমরাহ হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। জি। और ना একই ভাবে और हिंदू के नजदीक खुदा ताला इंसान और हैवान शजर और हजर में हुलूल करता है। কত স্পষ্ট আকীদা তিনি লিখছেন যে হিন্দুদের নিকট আল্লাহ তাআলা মানুষের মধ্যে, হাইওয়ান জানোয়ার প্রাণীর মধ্যে, শাজার গাছের মধ্যে এবং পাথর ইত্যাদির মধ্যে প্রবেশ করেন। খ্রিস্টানরা এই আকীদার কারণে গুমরাহ হয়েছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাঝে প্রবেশ করেছেন। হিন্দুরা গুমরাহ হয়েছে যে আল্লাহ তাআলা মানুষের মাঝে প্রবেশ করেন, জীব জানোয়ারের মাঝে প্রবেশ করেন, গাছের মাঝে প্রবেশ করেন, পাথরের মাঝে প্রবেশ করেন। আরো স্পষ্ট ভাষায় লিখছেন যে সামেরি কা ভি यही আকীদা থা। মুসা আলাইহিস সালামের যুগে সামেরি নামে এক লোক ছিল যে একটা বাছুর তৈরি করেছিল এবং বলছিল যে তোমরা এই যে আল্লাহ না ইলাহ, যে এর পূজা করো, বাছুরের পূজা করো, সামেরি বলেছিল। তো এই সামেরির কথাও তিনি স্পষ্ট লিখছেন যে সামেরি কা ভি यही আকীদা থা कि खुदा ताला हुलूल कर आया है, যে আল্লাহ তাআলা বাছুরের মধ্যে প্রবেশ করেছেন। তো একইভাবে হিন্দুদের আকীদা রিফিউট করেছেন, খণ্ডন করেছেন ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ আরো বিস্তারিতভাবে। ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ আরো স্পষ্ট বক্তব্য আমরা তার কিতাবে দেখব, যেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা যদি স্থান থেকে পবিত্র হন, আল্লাহ তাআলা যদি মাখলুকের মাঝে প্রবেশ না করেন, মাখলুকের সাথে যদি মিশে না যান, তাহলে দেওবন্দি উলামায়ে কিরামের আকীদা কুফরি শিরকি হলো কিভাবে? দেওবন্দি উলামায়ে কিরামের যারা দেওবন্দি উলামায়ে কিরামকে চিনেন, আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেননি বা তাকে চিনেন না এমন কাউকে পাওয়া যাবে না। মারিফুল কোরআন দেওবন্দি উলামায়ে কিরামের একজন বিখ্যাত আলেম, আল্লামা শফি রাহিমাহুল্লাহ একটি বিখ্যাত তাফসিরের কিতাব, এবং এই তাফসিরের কিতাব আলহামদুলিল্লাহ সবাই পড়ে এবং এটি সর্বমহলে গ্রহণযোগ্য একটি কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে স্পষ্ট বক্তব্য উল্লেখ করেছেন। আমাদের সামনে মারিফুল কোরআন প্রথম খণ্ড 359 পৃষ্ঠা রয়েছে। আল্লামা শফি রাহিমাহুল্লাহ লিখেছেন, और उसकी जात पाक, उसके जात पाक मशरिक और मगरिब और शिमाल और जुनूब की कैदू और सिमतू से बालातार है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র সত্তা পূর্ব, পশ্চিম, একইভাবে দক্ষিণ ইত্যাদি যে দিক রয়েছে আমাদের সামনে, আমরা যে 4 দিক বা অন্যান্য যে সমস্ত 6 দিকের কথা বলি, এই সমস্ত 6 দিকের লিমিটেশন, কায়েদ, এই সমস্ত বাউন্ডারি, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পবিত্র। এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। তিনি আরো স্পষ্টভাবে লিখছেন যে ও কিসি খাস সিমত মে নেহি, আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট দিকে অবস্থান করেন না, যে আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাআলা অমুক দিকে আছেন, আল্লাহ তাআলা ডানে আছেন, বামে আছেন অথবা উপরে আছেন। এই জাতীয় কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই কথা স্পষ্ট মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট লিখেছেন। আপনি নিজেও চেক করতে পারেন, মারিফুল কোরআন উর্দু, যেটা প্রথম খণ্ড 359 পৃষ্ঠা। তিনি দ্বিতীয় পারার ফাইনামা সায়াকুলুস সুফাহা মিনান নাস, এই আয়াতের অধীনে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তিনি এটি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বাউন্ডারি, লিমিটেশন, স্থান, কাল, দিক এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র। আচ্ছা, অন্য কোনো ওলামাদের কিতাব, দেওবন্দি ওলামাদের কিতাবে কি এই ব্যাপারে আর কোনো ডিটেলস আমাদের জানাতে পারবেন? দেওবন্দি উলামা ইকরামের বহু আকীদার কিতাবে আমাদের মৌলিক যে সমস্যা, যেটাকে আমরা মৌলিক কুফরি শিরকি আমরা বিশ্বাস করি, যে হুলুল ইত্তেহাদ, সৃষ্টির মাঝে প্রবেশ করা এবং সৃষ্টির সাথে মিশে যাওয়া, এ ব্যাপারে আলহামদুলিল্লাহ দেওবন্দি উলামা ইকরাম খুব সাফ কথা লিখেছেন তাদের কিতাবে। বিশেষভাবে আপনি দেখতে পারেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির ইমদাদুস সুলুক, এখানে তিনি হুলুলের বিভিন্ন স্তর আলোচনা করেছেন এবং প্রত্যেকটি স্তর যে গুমরাহি এবং ভ্রান্তি তিনি স্পষ্টভাবে ব্যাপকভাবে তুলে ধরেছেন। আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে 5 পর্বে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে উলামায়ে দেওবন্দের অবস্থান আলোচনা করেছি, সেখানে হুলুল সম্পর্কেও আলোচনা বিস্তারিত রয়েছে। বিশেষ করে বাওয়াদিরুন নাওয়াদির কিতাবে আমাদের বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উক্তি রয়েছে, তিনি হুলুল এবং ইত্তেহাদকে রদ করেছেন, খণ্ডন করেছেন। তালিমউদ্দিন কিতাবে
স্পষ্টভাবে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হুলুল এবং ইত্তেহাদের আকীদাকে খণ্ডন করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেন না, আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট দিকে থাকেন না, আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র, এই জাতীয় আকীদা তিনি স্পষ্টভাবে লিখেছেন বিভিন্ন কিতাবের মধ্যে থানভী রাহিমাহুল্লাহ। এবং থানভী রাহিমাহুল্লাহর আকীদা সংকলন করে আরো অন্যান্য আকীদার কিতাব বের হয়েছে, সেগুলোতেও আপনি দেখতে পারেন যে তারা কি লিখেছেন। তারা কোথাও কোন দেওবন্দি আলেম একথা লিখেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানোয়ার জীবজন্তুর মধ্যে প্রবেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পাথর, কোন মূর্তি এগুলোর মধ্যে প্রবেশ করেন, এই ধরনের কোনো কথা কোথাও আপনি দেখাইতে পারবেন দেওবন্দি উলামা ইকরামের কোনো কিতাবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে বরং আপনি যদি খেয়াল করেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার এক কিতাবে লিখেছেন, সম্ভবত শিফাউল আলিল কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের জন্য গাছের মধ্যে নেমে এসেছিলেন। তো গাছের মধ্যে নেমে আসার আকীদা এটা দেওবন্দি উলামা ইকরামের আকীদা হতে পারে না, মানে গাছের সাথে মিলে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন, তিনি গাছ থেকে কথা বলেছিলেন, গাছের মধ্য থেকে কথা বলেছিলেন। তো গাছের মধ্য থেকে কথা বলেছিলেন এই কথা যদি বলেন, এবং তিনি আরো স্পষ্ট করে লিখেছেন যে কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার নেমে আসবেন জমিনে। তো এই যে বললেন যে আল্লাহ তাআলা নেমে আসেন, প্রবেশের আকীদা শিফাউল আলিল, আচ্ছা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব, সেখানে তিনি আলোচনা করেছেন যে গাছের মধ্যে আল্লাহ থেকে আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তো এই যে মুসা আলাইহিস সালামের সাথে গাছের মধ্যে থেকে কথা বলার আকীদা, এটা তো আমাদের আকীদা না। আমরা দেওবন্দি উলামা ইকরাম এই ধরনের কথা লিখি না কোথাও। হ্যাঁ, সালাফিদের ইমাম এবং সালাফিদের অনুসরণীয় ব্যক্তিত্ব ইবনুল কাইয়িম লিখেছেন। তো ফতোয়া যদি দেওবন্দি উলামা ইকরামের বিরুদ্ধে দেওয়ার আগে আমাদের চিন্তা করা উচিত যে ইবনুল কাইয়িমের উপর ফতোয়াটা যায় কিনা। সর্বত্র বিরাজমানের আকীদা যদি উলামা ইকরাম মৌখিকভাবে বলেও থাকেন কোথাও, তো সর্বত্র বিরাজমান যে কারণে কুফরি বলতেছেন সে কারণ থেকে তো তারা বলছেন যে আমরা এই চারটা কারণে কোনোটাই বিশ্বাস করি না। দেওবন্দি উলামা ইকরামের চারটা কারণ কুফরি, সর্বত্র বিরাজমানের আকীদা কুফরি হওয়ার কারণ চারটা হইতে পারে। একটা হলো যে সৃষ্টির মাঝে প্রবেশ করা, দুই নম্বর হলো সৃষ্টির সাথে মিশে যাওয়া, তিন নম্বর হলো কোনো স্থান সাব্যস্ত করা আল্লাহর জন্য, চার নম্বর হলো আল্লাহর জন্য দিক সাব্যস্ত করা। তো এই চারটার কোনোটাই দেওবন্দি উলামা ইকরাম করছেন না। আচ্ছা, তো আপনি কেন তাদেরকে কুফরির কথা বলতেছেন? এটা তো কোনো লজিক্যালি আপনার কোনোভাবেই এটা বলতে পারেন না। বরং যে বলতেছে যে আল্লাহ তাআলা গাছের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ তাআলা জমিনে নেমে আসেন, তার ব্যাপারে আপনি ফয়সালা চিন্তা ভাবনা করেন এবং তার ব্যাপারে ফতোয়াবাজি করেন। দেওবন্দি উলামা ইকরামের ব্যাপারে কেন ফতোয়াবাজি করছেন? খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা ঠিক নয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন আল্লাহ আরশের সমাসীন, যেমন সূরা আরাফ, সূরা ইউনূস, সূরা রাদ, সূরা তাহা, সূরা ফুরকান, সূরা সাজদা, সূরা হাদীদ, এগুলোতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ আরশের সমাসীন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি যদি এই কথা বলেন তা আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারি যে আপনি আল্লাহ তাআলার উপর একটা মিথ্যাচার করতেছেন। কেন মিথ্যাচার করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বাংলা ভাষায় বলেন নাই যে আল্লাহ তাআলা আরশের সমাসীন। আল্লাহ বলেছেন আল্লাহ আরশের সমাসীন, এই কথা বললে তো বোঝা যায় আল্লাহ বলেছেন আরো বাংলা ভাষায়। আল্লাহ তাআলা আরবিতে যেটা বলেছেন সেটা বলেন যে আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া শব্দ আছে। হ্যাঁ, এখন আপনার সাথে আমার মতবিরোধ কোথায় লাগছে যে আপনি বলছেন ইস্তাওয়া শব্দের অর্থ হলো সমাসীন হওয়া। দেখেন, ইস্তাওয়া শব্দের অর্থ সমাসীন এই কথা যদি বলেন তো এটা পবিত্র কোরআনের উপর যেমন মিথ্যাচার হয়, তেমনি ভাবে এটা সহিহ আকীদা, বিভ্রান্ত আকীদা প্রচার করা হয়। পবিত্র কোরআনের সাথে ইস্তাওয়ার সমাসীন হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ইস্তাওয়া শব্দের অর্থ সমাসীন হওয়া না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এর অর্থ এই না যে আল্লাহ তাআলা বসে আছেন। সমাসীন হওয়ার অর্থ হলো বসে থাকা। ইস্তাওয়ার অর্থ বসে থাকা নয়। কোন সালাফ থেকে, সালাফে সালেহিন থেকে কারো থেকে এটা প্রমাণ করতে পারবেন না যে তারা ইস্তাওয়া শব্দে ব্যাখ্যা করেছে যে সমাসীন হওয়া। তো আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমাসীন হওয়ার কথা বলেছে, তো বসার কথা আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কেন বিশ্বাস করেন না? এই ধরনের প্রশ্ন করলে বিভ্রান্তিকর প্রশ্ন। বরং আপনাকে বলতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইস্তাওয়া শব্দ ব্যবহার করেছেন, ইস্তাওয়া দ্বারা উদ্দেশ্য কি সেটা আগে ডিফাইন করতে হবে যে ইস্তাওয়া দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছেন। এভাবে তো বলতে পারেন না যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ বসে আছেন, তো আপনি কেন বিশ্বাস করেন? এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেওবন্দি উলামায়ে কেরামের কিতাবে দেখতে পাওয়া যায় যে ওনারা সমাসীন শব্দটা ব্যবহার করেন। এই ক্ষেত্রে আপনার কি মত? হ্যাঁ, এটা যেমন আপনি দেওবন্দি উলামায়ে কেরামকে বলতে পারেন, একইভাবে দেওবন্দি ছাড়াও যারা রয়েছেন তাদের কিতাবে একইভাবে রয়েছে অনুবাদের ক্ষেত্রে
যে আল্লাহ তাআলা সমাসীন। প্রথম কথা হলো যে যারা তাহকিক করে অনুবাদ করেছেন তাদের এই কথা লেখার কথা নয়। এই অনুবাদ ইস্তাওয়া শব্দের অর্থ সমাসীন হওয়া, বসা, এটা লেখার কথা নয়, বরং তাদের সঠিক অনুবাদটা করা উচিত ছিল। বাকি কেউ যদি এ কথা লিখে থাকেন বা যারা লিখেছেন, আমাদের যাচাই করতে হবে তিনি আল্লাহ তাআলা আরশে বসে আছেন এই আকীদা রাখেন কিনা। হ্যাঁ, যদি তিনি অনুবাদের ক্ষেত্রে কোন হয়তো ইস্তাওয়া শব্দের ভালো বাংলা তিনি খুঁজে পাননি বা তিনি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, লিখতে পারেননি, সেটা ভিন্ন ব্যাপার। তার বিশ্বাস এবং অনুবাদে এক জিনিস মিলানো যাবে না। কারণ পবিত্র কোরআন এবং হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমরা অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা সেটা বিশ্বাস করি না বা সেটা আমাদের আকীদা না। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহু, যে কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছে। আপনি এই কথা থেকে এই যে ভুলে গেছে অনুবাদ করেছেন, এর থেকে বলতে পারেন যে একটা হলো যে অনুবাদ আর একটা হলো বিশ্বাস। আপনি যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা ভুলে যান, তাহলে এটা কুফর, কিন্তু আপনার অনুবাদ করাটা কুফরি না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে সমাসীন হওয়া এটা সঠিক অনুবাদ না। এই অনুবাদ করলে মানুষের মধ্যে বাতিল আকীদা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা নিবেদন করব যারা অনুবাদ করেছেন পূর্বে তারা যেন এটা ঠিক করে নেন, সমাসীন হওয়ার অনুবাদ ঠিক করে নেন, এবং যারা বিভিন্ন কিতাবে এগুলো লিখেছেন, প্রচার করছেন, তারা যেন সঠিক অনুবাদ করেন। অনুবাদ এবং বিশ্বাস যদি এক না হয়, সেক্ষেত্রে কি ভুল অনুবাদ আমরা যে কোনো জায়গায় করতে পারবো? যেমন আমরা দেখতে পাই মাওলানা হেমাদউদ্দিন সাহেবের ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইতে উনি সমাসীন শব্দটা ব্যবহার করেছেন। তাফসিরে মারিফুল কোরআনের অনুবাদের ক্ষেত্রে মহিউদ্দিন খান সাহেব সমাসীন শব্দ ব্যবহার করেছেন। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আমি যতদূর জানি মারিফুল কোরআনের উদ্ধৃতি দিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি যে মারিফুল কোরআনে প্রথম খণ্ডে 359 পৃষ্ঠায় রয়েছে যে আল্লাহ তাআলা স্থান এবং দিক থেকে পবিত্র। সুতরাং মহিউদ্দিন খান সাহেব মারিফুল কোরআনের যে কিতাবের অনুবাদ করেছেন, সেই কিতাবের বিশ্বাস অনুযায়ী ওনার বিশ্বাসও আমরা বলবো যে তিনি এটা কখনোই বিশ্বাস করতে পারেন না, বাতিল আকীদা, কুফরি আকীদা, যে আল্লাহ তাআলা বসে আছেন। আল্লাহ তাআলার ক্ষেত্রে বসে থাকার আকীদা কোনোভাবেই তিনি বিশ্বাস করেন না, আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা, হ্যাঁ, তিনি সমাসীন হওয়া শব্দটা লিখেছেন ইস্তাওয়া শব্দের ক্ষেত্রে, আমরা বলবো এটা তার ভুল হয়েছে। এটা কখনোই কোনো তাফসিরের সাথে সমর্থিত না, সালাফে সালেহিনের কোনো বক্তব্যের সাথে সমর্থিত না, বরং সমস্ত উলামা ইকরাম এটা খণ্ডন করেছেন যে আল্লাহ তাআলার জন্য সাদৃশ্যপূর্ণ কোনো গুণাগুণ, বসা, দাঁড়ানো, শোয়া, শয়ন করা, এসব কিছুই মানুষের গুণ। কোনো মানুষের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, মান ওয়াসাফাল্লাহ তাআলা বিমা'নাম মিন মা'আনিল বাশার ফাকাদ কাফার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষের কোনো গুণ সাব্যস্ত করে ফাকাদ কাফার, সে কুফর করে। তো বসার গুণ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে, এটা কুফরি, কোনো সন্দেহ নেই। আর কোরআন ও সুন্নাহয় কোথাও স্পষ্টভাবে কোনো সহিহ হাদিসে, কিছু দুর্বল এবং জাল বর্ণনা থাকতে পারে, বাকি কোথাও কোনো সহিহ হাদিসে, পবিত্র কোরআনে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাআদা, জালাসা, বসে আছেন, এই ধরনের কোনো কথা নেই। আর ইস্তাওয়ার সঠিক অনুবাদ এটি না। সুতরাং কেউ যদি মহিউদ্দিন খান সাহেব বলেন, হেমায়েতুদ্দিন খান সাহেব বলেন, বা অন্য যে কেউ যদি সমাসীন হওয়া লিখে থাকেন, তো আমরা নিবেদন করব যে তারা এটা যাচাই করবেন, এবং তারা দুজনই জীবিত আছেন, তারা তাদের কিতাব সংশোধনেরও সুযোগ রয়েছে, এবং আমরা আরো আশা করব যে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ দেওবন্দি উলামা ইকরাম আরো সচেতন হয়ে তাদের আকীদাগুলো মানুষের সামনে উপস্থাপন করবে। দুর্বল হাদিসে যদি আমরা কোনো রাওয়ায়াত পাই, সেক্ষেত্রে এটা কি আমরা বিশ্বাস করতে পারবো? প্রথম কথা হলো যে সমস্ত হাদিসের ক্ষেত্রে বর্ষার কথা আছে বা জুলুসের কথা আছে, কুউদের কথা আছে, এই সমস্ত হাদিস সম্পর্কে সালাফি স্কলাররাই বলেন যে কেউ বলছেন এগুলা ইসরায়েলি রাওয়ায়াত, আলবানী সাহেবের সম্মত উক্তি রয়েছে যেগুলো মওযুআতের, মানে জাল বর্ণনা টাইপের এই ধরনের কথাবার্তা রয়েছে। সুতরাং সহজ কথা হলো যে আকীদা, আমরা ইসলামী আকীদার ক্ষেত্রে সহিহ রাওয়ায়াত, যেটা সহিহ হাদিস, সেটার মধ্যে যদি ভিন্ন ভিন্ন অর্থের সম্ভাবনা থাকে, সেটাকেও আমরা আকীদার দলিল হিসেবে নিই না। আকীদার ক্ষেত্রে অথেন্টিক, একদম বিশুদ্ধ কথা হইতে হবে, সেটা মুতাওয়াতির অথবা প্রসিদ্ধ খবরে মাশহুর পর্যায়ের হইতে হবে, এবং সেটার মধ্যে দ্ব্যর্থহীন, ভিন্ন ভিন্ন অর্থের সম্ভাবনা থাকবে না, অথবা রাবি ভিন্ন ভিন্ন শব্দে, বুখারীতে এক শব্দে আছে, মুসলিমে এক শব্দে আছে, আবু দাউদে এক শব্দে আছে। হাদিসের ক্ষেত্রে আমরা দেখি যে রাবি এক এক শব্দে এক এক হাদিসের কিতাবে একই হাদিস থাকে। তো ভিন্ন ভিন্ন শব্দের কারণে আকীদাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই যে সম্ভাবনাময় যে সমস্ত সহিহ হাদিস রয়েছে, সেগুলোও আকীদার দলিল না।
সেখানে জয়ীফ হাদিস তো আকীদার ক্ষেত্রে কোনো মানই রাখে না। জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দলিল না, শুধুমাত্র ফাজাইল যে সমস্ত বিষয়ের ফজিলত বর্ণনা করা, হ্যাঁ, অথবা যে সমস্ত ক্ষেত্রে কোনো সহিহ হাদিসের কোনো দলিল নেই, শুধু জয়ীফ হাদিস আছে, আমলের ক্ষেত্রে এটা গ্রহণ করা যেতে পারে। বাকি আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস কোনো পর্যায়ে পড়ে না, কোনো দলিল হওয়ার যোগ্যই না, সুতরাং এটা কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ইসফা শব্দটার সঠিক অর্থটা কি আসবে? জি, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আরবি ভাষায় একটা হলো যে ইস্তাওয়া শব্দের শাব্দিক অর্থ, আর এক হলো যে ইস্তাওয়া শব্দের কুরআনিক অর্থ, যে এটা কোরআনের যে অর্থে, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ইস্তাওয়া কোরআনে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, যে তোমরা উটের উপর আরোহণ করার সম্পর্কে বলেছেন, লিতাস্তাউ আলা যুহুরি। তো এটা এখানেও ইস্তাওয়ার উদ্দেশ্য হলো আরোহণ করা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এখানেও ইস্তাওয়া শব্দ রয়েছে, যে মুসা আলাইহিস সালাম যখন তার যৌবন বয়সে পদার্পণ করলেন, ওয়াস্তাওয়া এবং পরিপূর্ণতায় পৌঁছলেন, এখানেও ইস্তাওয়া আছে। একটা হলো যে ইস্তাওয়া শব্দের শাব্দিক অর্থ, আর একটা হলো যে ইস্তাওয়ার কুরআনিক অর্থ। তো আর রহমান আলাল আরশ ইস্তাওয়াকে যদি আমরা নিই, সূরা তাহার ৫ নম্বর আয়াত, তো এই অর্থের ক্ষেত্রে 4টা অর্থের কথা বলা হয়ে থাকে। একটা অর্থ হলো যে সমাসীন হওয়া, বসা। এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল। অনেক ক্ষেত্রে বলা যায় এটা কুফরি কথা, যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা দলিল দিয়ে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, কোনো সন্দেহ নেই। 1 নম্বর যেটা হলো বসা। 2 নম্বর হলো ইস্তাওয়ার অর্থ হলো ইস্তাকাররা, স্থির হওয়া, স্থিতি গ্রহণ করা। ইস্তাওয়ার যদি অর্থ স্থিতি গ্রহণ করা নেন অথবা বসা নেন, দুটোই বাতিল, দুটোই ভ্রান্ত। তৃতীয় আরেকটি অর্থ বিভিন্ন মুফাসসিরে লিখেছেন, সেটা হলো যে ইস্তাওয়া ইরতাফা। ইস্তাওয়ার অর্থ হলো ইরতাফা, মানে হলো উঁচু হওয়া, উঁচু হওয়া, উপরে ওঠা। একজন মুফাসসিরের নাম যেমন আবুল আলিয়া, বুখারী শরীফে আপনি পাবেন, তাফসীর কিতাবুত তাফসীরে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহর বক্তব্য আছে, আবুল আলিয়ার বক্তব্য ইমাম বুখারী এনেছেন। তাফসীরে ইবনে জারীর তবারি যেটা আছে, ওখানেও ইরতাফা এবং আলা, উঁচু হওয়া, এটার অনেক মুফাসসিরের বক্তব্য এনেছেন যে ইস্তাওয়ার একটি অর্থ হলো উঁচু হওয়া। আচ্ছা, তো ইস্তাওয়ার যে উঁচু হওয়ার অর্থ যেটা, এক্ষেত্রে প্রথম দুটি ক্ষেত্রে আমরা স্পষ্ট বলে নিয়েছি যে ইস্তাওয়া শব্দের যদি কেউ বসা উদ্দেশ্য নেয়, এটা ভ্রান্তি, বিভ্রান্ত আকীদা। দ্বিতীয় অর্থ যেটা স্থির হওয়া, এটাও বিভ্রান্ত আকীদা। মাঝখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আমরা আলোচনা করে নিতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ানুকিররু বিআন্নাল্লাহা আলাল আরশ ইস্তাওয়া, যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপর ইস্তাওয়া করেছেন, কিন্তু মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাতুন ওয়া ইস্তিকরারুন আলাইহি, যে আরশের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই, আর আল্লাহ তাআলা আরশের উপর বসেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর স্থিতি গ্রহণ করেন না, স্থির হওয়া। আল ওয়াসিয়াত গ্রন্থ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে আল ওয়াসিয়াত, সেখানে তিনি স্পষ্ট বলেছেন। তারপর আরো অন্যান্য কিতাব, আল ফিকুল আকবার বা আল ফিকুল আবসার, সেখানেও আপনি দেখে নিতে পারেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুস ওয়াল করার, যে আল্লাহ তাআলা যদি বসা এবং স্থির হওয়ার মুখাপেক্ষী হতেন, দুইটা শব্দ, একটা হলো বসা এবং স্থির হওয়া, এটার যদি মুখাপেক্ষী হতেন, ফাকাবলা খালকিল আরশ আইনা কানা আল্লাহ, যে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন। তো আমরা প্রথমত ইস্তাওয়ার কয়েকটি অর্থ পেয়েছি। 1 নম্বর অর্থ হলো বসা, 2 নম্বর অর্থ হলো স্থির হওয়া, 3 নম্বর অর্থ হলো উঁচু হওয়া, ইরতাফা এবং আলা। ইস্তাওয়া ইরতাফা মানে উঁচু হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে উঁচু হয়েছেন, এই উঁচু হওয়ার অর্থ কি? আমরা সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, যে আল্লাহ তাআলা মহিমান্বিত, উঁচু। আলা শব্দের অর্থ উঁচু, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আলী শব্দের অর্থ উঁচু। এই সব যে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা উঁচু বলতেছি, এই উঁচুর অর্থ কি এই যে আল্লাহ তাআলা স্থানগতভাবে আমাদের উপরে রয়েছেন? না, এটা কখনোই উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে উঁচু যখন আমরা বলি, বা আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহিমান্বিত, এই যে মহিমান্বিত বলি, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মর্যাদাগতভাবে, ক্ষমতার দিক থেকে মহিমান্বিত, সবার উঁচু। তো আল্লাহ তাআলা যে যারা তাফসীর করেছেন আলা, তারা কেউ এই তাফসীর করেন নাই যে আল্লাহ তাআলা অবস্থানগতভাবে, স্থানগতভাবে আল্লাহ তাআলা উঁচু হয়েছেন, বরং
ইস্তাওয়ার অর্থ যদি হয় আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তো মর্যাদাগতভাবে তিনি আরশের উপর উঁচু হয়েছেন, এটা হলো উদ্দেশ্য হবে। 1 নম্বর কথা। 3 নম্বর তাফসীর, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক তাফসীর, সেটা হলো যে ইস্তাওয়ার অর্থ হলো, চতুর্থ তাফসীর যেটা, কাহারা ওয়া গালাবা, কর্তৃত্ব গ্রহণ করা, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইস্তাওয়ার এই তাফসীরটা হলো সবচেয়ে সঠিক এবং সঠিক আকীদার তাফসীর, যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়ার অর্থ হলো কাহারা গালাবা, তিনি আরশের উপর কি হয়েছেন, কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, তার মানে কি আগে কি পূর্বে কি আল্লাহর কর্তৃত্ব ছিল না আরশের উপরে? আপনি যদি এই অর্থটা করেন। হ্যাঁ, আপনি যে অর্থ করবেন আমি সেই অর্থের উপর প্রশ্ন করতে পারি। যেমন যদি বলেন আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়েছেন, বসেছেন, তো আগে কি দাঁড়ানো ছিলেন? 2 নম্বর কথা হলো যে আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর স্থির হয়েছেন, যেমনটি অনেক সালাফিদের কিতাবে আমরা দেখতে পাই যে তারা এটা লিখেছেন যে আল্লাহ তাআলা আরশের উপর স্থির হয়েছেন। তো আল্লাহ তাআলা আগে কি অস্থির ছিলেন, বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতেছিলেন? আর যদি বলেন যে আল্লাহ তাআলা উঁচু হয়েছেন, সমুন্নত হয়েছেন, স্থানগতভাবে যদি উদ্দেশ্য নেন, তো এইখানে বলতে হবে যে আল্লাহ তাআলা তাহলে আরশের নিচে ছিলেন। ওইখানে যদি আপনি বলেন যে ক্ষমতা প্রতিষ্ঠা করা, এর অর্থ যে আগে ক্ষমতা ছিল না, নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করলেন, তাহলে তো সব ক্ষেত্রে আমি একই প্রশ্ন করতে পারি। তো আপনি ওই 3টার ক্ষেত্রে কেন এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন? সমুন্নত হওয়ার অর্থের ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে সমুন্নত তো সেই হয় যে নিচে থাকে, উঁচু সেই হয়, ইরতিফা মানে উঁচু হওয়া, আরশ থেকে উঁচু হওয়া, তো আরশের নিচে থাকলে না উঁচু হওয়ার প্রশ্ন আসে যদি স্থানগতভাবে ধরেন। আচ্ছা, তো আপনার এই যুক্তি এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আরো স্পষ্টভাবে এটা খণ্ডন করা যায় এভাবে, যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, আলিম, অবশ্যই যিনি সবকিছু জানেন। অবশ্যই। তো জানা, জ্ঞান, ইলম কাকে বলে? যে কোনো জিনিস, অজানা জিনিসকে জানা। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ তাআলা আগে জাহেল ছিলেন এরপর আলেম হয়েছেন, নাউযুবিল্লাহ। এটা আপনি বলতে পারবেন না। তো আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা আলিম, সর্বময় জ্ঞানী, তো আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা আপনাকে কখনোই কল্পনা করা যাবে না যে পূর্বে আল্লাহ তাআলা কি ছিলেন, জ্ঞানহীন ছিলেন, মূর্খ ছিলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমি যখন বলছি যে আল্লাহ তাআলা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন, ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন, তো আপনার মাথায় কেন এটা আসতেছে যে আগে কর্তৃত্বহীন ছিলেন? হ্যাঁ, আপনার প্রশ্ন এটা হইতে পারে যে আল্লাহ তাআলা যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন, এটা কেন এখানে স্পেসিফিক ভাবে কথাটা কেন বললেন, এটা আপনার প্রশ্ন হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আগে কি ছিলেন, ক্ষমতাহীন ছিলেন কিনা, এটা তো কোনো প্রশ্নই হয় না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্তৃত্ব প্রতিষ্ঠার যে অনুবাদ করেছি, এটা তো পবিত্র কোরআনে অন্য জায়গায় রয়েছে। ওয়াহুয়াল ওয়াহিদুল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যে আজকের রাজত্ব কার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দার উপর কাহের, ক্ষমতা পরায়ণ, কর্তৃত্ব পরায়ণ। তো এখানে আপনি কেন প্রশ্ন করতেছেন না যে আগে কর্তৃত্বহীন ছিলেন কিনা? একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা যে কাহারা গালাবা যে অনুবাদ করেছি এবং ব্যাখ্যা করেছি, এটা পবিত্র কোরআনে অন্য জায়গায় রয়েছে। যেটা পবিত্র কোরআনে অন্য জায়গায় রয়েছে সেটাকে মানতে আপনার অসুবিধা কোথায়? Allah